ভোট যত এগিয়ে আসছে তত মন্দির মসজিদ রাজনীতি আরো বেশি করে চওড়া প্রশস্ত হচ্ছে। কে কত বড় হিন্দু, কত বড় সনাতনী আর কে সাচ্চা মুসলমান, এ নিয়ে টানাপোড়েন চলছে। আর এসবের মাঝেই বড় হয়ে উঠছে বাবরের নামে মসজিদ, মুঘল সম্রাটের নামে মসজিদ ঘিরে ইতিমধ্যেই হুমায়ুন কবির তো কার্যত একেবারে হইচই ফেলে দিয়েছেন। চুরির আমলে অর্থাৎ চুরির টাকা যেভাবে পাহাড় প্রমাণ আমরা দেখেছিলাম, এমনটাই অভিযোগ ছিল, সেই রকমই দেখা যাচ্ছে একেবারে টাকার পাহাড়। কিসের টাকা দেখাবো আপনাদের। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, বেলডাঙ্গার প্রস্তাবিত বাবরি মসজিদের দানের টাকার অঙ্ক কোথায় গিয়ে থামবে এখনই আন্দাজ করা কঠিন। মসজিদ নির্মাণের জন্য দিক দিক থেকে আসতে শুরু করেছে অনুদান। হুমায়ুনের বাড়িতেই চলছে টাকা গোনা। মঙ্গলবার দুপুর পর্যন্ত সেই অঙ্ক ছাড়ালো 3 কোটির ঘর। গোনা এখনো শেষ হয়নি। হুমায়ুন কবিরের বাসভবনে বাবরি মসজিদের জন্য যারা মুক্ত হস্তে দান করেছেন সেই টাকা এই মুহূর্তে গোনার কাজ চলছে। একের পর এক বক্স এখানে আনলক করা হচ্ছে এবং এইভাবে টাকা ছড়িয়ে রাখা হয়েছে। এবং শুধুমাত্র যে টাকা এসেছে এমনটা নয়, অনেকে আবার এইভাবে লক্ষ্মীর ভান্ডার বাড়ি থেকে তুলে নিয়ে এসে লক্ষ্মীর ভান্ডার তারা জমা রেখে গেছেন। এবং ঠিক এইরকম কন্টেনার এখানে যেমন রাখা রয়েছে, টিনের কন্টেনার, এই কন্টেনারগুলো সেখানে রাখা ছিল, এইভাবে সিল করা অবস্থায় নিয়ে আসা হয়েছে। বাবরি মসজিদের অনুদানের জন্য 11টি বাক্স বসিয়েছিলেন হুমায়ুন কবির। অল্প সময়ের মধ্যেই সবকটি ভরে গেছে। এছাড়া অনলাইনেও দূর দূরান্ত থেকে অনুদানের টাকা আসছে। নিয়ে আসা হয়েছে টাকা গোনার বিশেষ যন্ত্র। শুধুমাত্র টাকা বা লক্ষ্মীর ভান্ডার নয়, এইভাবে ছোট ছোট সোনার গয়না, এটা আমরা দেখতে পাচ্ছি, কানের দুল, নাকের নথ, হাতের বালা, এই ধরনের জিনিসও তারা কিন্তু এই বক্সের মধ্যে তারা দিয়ে গেছেন। এবং যেটা জানা যাচ্ছে, বাবরি মসজিদের নির্মাণ পর্ব যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে। দান বাক্সে 500 টাকার নোট থেকে শুরু করে খুচরো সবই পাওয়া যাচ্ছে। অনেকেই দান করেছেন সোনা, যার বাজার মূল্য লাখে পৌঁছচ্ছে। এখনো কয়েকটি বাক্স পড়ে আছে, সেগুলো গোনার কাজ চলছে। এর কোনো বলা যাবে না, যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিং এর কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। আপনাদের লিমিট থেকে এক্সিট করে গেছিল। হ্যাঁ, যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার, আমি লেটার আজকে পৌঁছে যাবে। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেবো, আপনি করুন। বিদেশ থেকে ফান্ডিং হচ্ছে কিনা, কারণ ভারতবর্ষকে ইসলামিক দেশ তৈরি করার একটা চক্রান্ত তো চলেই। রবিবার সন্ধ্যে থেকে শুরু হয় টাকা গোনা। সোমবার রাত পেরিয়ে মঙ্গলবারও দিনভর চলল গোনা। হুমায়ুন ঘনিষ্ঠদের তরফে জানা গেছে, অনুদানের টাকা ও গয়না সংরক্ষণের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে সেখানে সিসিটিভি সহ নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হবে। বাবরি মসজিদ শিলান্যাসের সঙ্গে সঙ্গে দানের এমন পাহাড় চলে আসবে, এমনটা কি ভেবেছিলেন হুমায়ুন? সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।